সো প্রথমে যেটা আমরা করব, এটা মোটামুটি চোখ বন্ধ করেই করতে হবে, আমাদের সবগুলোই আসবে ওইভাবে। কিছু কিছু জিনিসে আমি গাইড করব, আর কিছু কিছু জিনিস আপনার নিজের উপরে করতে হবে, যেটাকে বলা হয়, এটা টোটালটাই মাইন্ডফুলনেস। আমাদের যখন স্ট্রেস হয় প্রচুর, স্ট্রেসের কারণে আমরা যখন অনেক কিছু ভুলে যাই, তখন কি হয়, তখন কিছু প্র্যাকটিস আছে, সাইকোথেরাপিটিক টেকনিক বলা হয়। সেই টেকনিকের মাধ্যমে আমার এই যে মেমোরিগত সমস্যা, ফরগেটফুলনেস, বা আমার রিমেম্বার করতে সমস্যা হচ্ছে, ওই জায়গাগুলোতে ভালো কাজ করে। তো আজকে আমরা ওইটাকে ফোকাস করবো, এবং সেই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, মেডিটেশনের জায়গাটায় হয়তো এটা একটা টাইম করে নিব, হয়তো 10 মিনিটের একটা টাইম থাকবে। এরপর গ্রাউন্ডিং আমরা করব, এর সাথে সাথে আর একটা জিনিস হচ্ছে যে পিএমআর যদি দরকার হয়। আপনার কি এরকম হয় যে মন খারাপ থাকে বা যেরকমই থাকেন, আপনার শরীরে কি অনুভব করেন হয়তো বা বুক দরফার করা, ঘাড়ে ব্যথা করা, মাথা গরম হওয়া, এগুলো সব সময় হয়? এগুলো সব সময় হয়। সো জি, দিস ইজ অলসো এ সাইকোলজিক্যাল টার্ম বা সাইকোলজিক্যাল ইস্যুস। যখন আমার মনের সমস্যাগুলো প্রপার হইতে ডিল করা না হয়, ঠিক তখনই দেখা যায় যে এই ধরনের সমস্যাগুলো চলে আসে। যেহেতু আপনি এর আগে প্রায় 1 বছর পর্যন্ত আপনি একটানা ট্রমার জন্য, এই সমস্যার জন্য আপনি কাউন্সিলিং বা এরকম কিছু নিয়েছিলেন, তাই না? সাইকোলজিক্যাল হেল্প মোর দেন 1 ইয়ার, মানে 1 বছর উপরে। 1 বছরের উপরে। জাস্ট আমাদের আজকে হলো 7 নাম্বার সেশন, হ্যাঁ আজকে হলো 8 নাম্বার সেশন, এর আগে 7টা সেশন গেল। জাস্ট আমি একটু ফিডব্যাকটা জানতে চাইবো যে এই যে 7টা সেশন গেল, আর এর আগে যে ওই দেশে আপনাদের জার্মানিতে যে সেশন নিয়েছিলেন, জার্মানিতেই তো নাকি ইটালিতে? না, ইটালিতে যেগুলো জীবনে নিচ্ছি না, জার্মানি হয়েছে। জি, ওকে। সো এই জার্মানিতে যে সেশন নিলেন এত বছর, 1 বছরের উপরে, আর আমাদের 7টা সেশন, মানে আচ্ছা এক্স্যাক্টলি আমাদের 6টা সেশন হয়েছে, 7টা সেশন আজকে চলতেছে। এই 6টা সেশনে আর ওই 1 বছরের উপরে কোনো পার্থক্য কি দেখতে পান কিনা এখানে? মনে মোটামুটি ভালো, মানে অবশ্যই ভালো। যেমন হ্যাঁ, ভালো তো হবে জি। কেন, জার্মানি মানুষের তো আমাদের কালচার বুঝতো না তো, এরা কথা কথা বলতো আর কি, তাহলে বাসা থেকে চলে যাও ওই অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, অবশ্যই ভালো জি। ওকে, দ্যাটস গুড। যদি ভালো হয় তাহলে পরিবর্তনটা কোথায়? আপনি এই 6টা সেশনে কোন কোন জায়গাগুলো আপনি পরিবর্তন দেখতে পাচ্ছেন? আম্মু তো মনে বলছে আমি আগে থেকে একটু ভালো হয়েছি, রাইট? মানে মোটামুটি তো বলছিল একদিন না একদিন মনে হয়। হ্যাঁ, মনে হয় এখন মানে একটু মনে হালকা একটু ধৈর্য ধরতে পারি আগের থেকে, মানে এমন কিছু আর কি। হ্যাঁ জি। আর রাগের বিষয়টা? রাগটা কমাইতে পারি না, মানে পারি একটু, মানে একটু হালকা 10-20 মিনিট আর কি বেশি পারি, কিন্তু আগের থেকে, কিন্তু এর চেয়ে বেশি আর কি আর পারি না মনে। ওকে, সো আমাদের অনগোয়িং প্রসেস, হ্যাঁ আমরা যাচ্ছি অনেক। আর যেটা হতো যে এটা হলো আমাদের একটা জিনিস, যেটা হলো আমার অনেক দিন ধরে আমার নিয়ে বেড়াচ্ছে আমার ভিতরে, এবং এই নিয়ে বেড়াটা কোথায়? আমার ব্রেনের ভিতরে, আমার হার্টের ভিতরে। আমার চিন্তাগুলো আমার ব্রেন থেকে আসে, আর আমার অনুভূতিগুলো আমার কি হার্ট থেকে আসে, বলা হয় হার্ট থেকে আসে। সো এটা অনেক দিনের একটা বিষয়। আপনার ভিতরে যে ট্রমাটা ছিল, আমরা বলি কমপ্লেক্স ট্রমা, আপনার ওইখানে আপনার ব্লাডের বিষয় হয়েছিল, আপনার শারীরিকভাবেও অনেক এফেক্টেড হয়েছিল, তাই না? রাইট জি। তো এরপর এই যে এখন একটা বিষয় আজকে যেটা আপনি বললেন যে আপনি চিন্তা করেন এখন যে আমি কি করব, স্কুলে বা কলেজে আমি কি ভর্তি হব বা কোনটা করব। আবার আরেকটা জিনিস আপনি কিন্তু বললেন যে আপনার পিয়ার গ্রুপ যারা ফ্রেন্ডরা আছে তারাও কিন্তু বেশ কয়েকটা জায়গাতে জব করে বা ওরা পড়ালেখা করে। এটা মানে কি, এটা কিন্তু আপনি কিন্তু ওই সাইডটা আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ আমার সামনে এখন কি করা দরকার, সেটা আমার এখন চিন্তা করা দরকার। মানে হ্যাঁ, আমি আর কি একটু বেশি চিন্তা করি। যেমন মানে আম্মু সব মানুষদেরকে দিয়ে দেয়, মানে মানে আম্মুর ফ্যামিলিকে সব দিয়ে দেয়, মানে যদি ভবিষ্যতে যদি পড়ালেখার জন্য যদি সব মানে নাও থাকতে পারে এমন আর কি, মানে একটু ফিউচারের চিন্তা আর কি আমি একটু ওভার থিঙ্কিং করি। হ্যাঁ রাইট। হ্যাঁ একটু চিন্তা আসে, সো এই চিন্তাটা আর মানুষদেরকে এতটা বিশ্বাস করতে পারি না আগের মতন আর কি, মানে একটু সেফ থাকতে চাই আর কি আমি।
হ্যাঁ একটু সেফ সিকিউরিটি জি জায়গাটা এবং আম্মুর এই বিষয়টা। সো জি এই জায়গাটাতে আপনার কি মনে হয় যে এই যে 6টা সেশনে কোনো ইনসাইট ডেভেলপ করছে কিনা, যে একটা বোঝার যে ক্ষমতা, হয়তো আমি আগে আগে বুঝতামই না, আমি রাগ করে ফেলতাম, আমার ধৈর্য ছিল না। মানে মানে প্রবলেমটা হচ্ছে যদি বাসার পরিবেশ না চেঞ্জ করতে পারেন তখন তো হিসাবে মানে হ্যাঁ, একটু প্রবলেম হয়। রাইট। এটা তো ডেফিনেটলি রাইট, কিন্তু মানে আমার তো বাসার পরিবেশই তো চেঞ্জ হচ্ছে না, যেমন এক্সটার্নাল। এটা তো এটাও তো একটা বিগ প্রবলেম। তো মানে বাসা পরিবেশটা যদি চেঞ্জ হইতো তখন আর কি মনে হয় আরো ভালো হইতো, অনেক কিছু উন্নত হইতো, কিন্তু হতে পারতেছে না কেন। এর জন্য আর কি আমাকে জার্মানি ডাক্তাররা বলে তুমি তাহলে বাসা থেকে চলে যাও। যেমন আম্মু বলছিল অনেকদিন বাসা থেকে চলে যাই, এটা এটা আমার করার প্ল্যান আছে মানে মাথায়, কিন্তু মানে 2-3 মাস পর আর কি, এখন না আর কি। ওকে, ওটা নিয়ে আমরা কথা বলেছিলাম যে আমরা একটা দেখি আগে কি চেঞ্জ আসে কি জি আসে না, তারপরে আমরা ওই জি জার্মানির মতো বলবো না তুমি এটা করো, আমরা জি দেখবো যে আসলে কি হয়। এটা এখন টাইম রাইট নিয়েছি না, এটা আমাদের একটা কথা আছে। রাইট রাইট ওকে, জি সো আমরা তাহলে আজকে ওই জায়গাটাতে যাই যে আমার স্ট্রেস হয় বা ওভার থিঙ্কিং হয়, হ্যাঁ, বা অন্যান্য যে বিষয়গুলো চলে আসে, এই জন্য আমরা প্রথমে একটু মেডিটেশনের জায়গায় যাব অল্প সময়ে, কিন্তু মেইন জায়গাটা থাকবে আমাদের গ্রাউন্ডিং করাটা, এবং আর যেটা হয় এনএলপির কিছু টেকনিক আছে সেই জিনিসটা করব আপাতত। এই জিনিসগুলো করতে পারলে যেটা হবে যে আমার ব্রেনের যে একটা এক্সারসাইজ যেটা করার দরকার, আমি সব সিদ্ধান্ত নিব আজকে থেকে 2 মাস পরে নিই বা পরে নিই বা 2 সপ্তাহ পরে নিই, কিন্তু আগে তো আমাকে স্টেবল করতে হবে। আমার যেখানে মেমোরিটা ঠিক থাকছে না, আমি হয়তো বা 5 ঘন্টা আগে বা 1 সপ্তাহ আগে কি হয়েছে সেটা আমি মনে রাখতে পারছি না, তাহলে কি আগে তো আমি ঠিক হব তারপরে না সিদ্ধান্ত নেব, তাই না? রাইট রাইট ওকে, জি সো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, সম্পূর্ণটাই আপনি চোখ বন্ধ করে করবেন। জি আহ, তো এর আগেও আপনি করেছিলেন, সো আমার মনে হয় এটা বুঝতে পারবেন। আপনি নিজ থেকে কিছু বলার দরকার নেই, যদি দরকার হয় আমি ওকে বলবো, ঠিক আছে? অবশ্যই জি সো ফার্স্ট অফ অল সিট কমফোর্টেবলি অ্যান্ড ক্লোজ ইউর আইস। আপনার কমফোর্টেবল হয়, ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন একটা জায়গাতে বসেন, এবং এই যে এক্সারসাইজটি হয়তো বা আমরা 20 মিনিট 20 মিনিট করবো টোটালি। প্রথমেই আমরা স্টেবিলাইজেশন, মানে আমি যেখানে আছি আশেপাশে একটু খেয়াল করি কোথাও কোন শব্দটা আসতেছে, কে কোথায় আছে, আমি কোথায় আছি, কি ধরনের শব্দ আসছে। এই একই প্লেসে একই জায়গা থেকে আমার এই ধরনের মেডিটেশন, গ্রাউন্ডিং টেকনিক, আমার এনএলপি নিউরো ল্যাঙ্গুয়েজটিক প্রোগ্রামিং এর কিছু টেকনিক আমি ব্যবহার করব। সুতরাং আশেপাশে স্টিমুলাস দিয়ে আমি যেন বিরক্ত না হই, আমার মনোযোগটা যেন আরেকদিকে সরে না যায়, এই জন্য আগে আমি মনোযোগটা ওই দিকগুলোতে রাখি। এরপর আমি একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটি করি, যেটা 4-7-8 নিয়মে, অর্থাৎ 4 সেকেন্ড ধরে জোরে শ্বাস নিব, 7 সেকেন্ড ধরে রাখবো এবং 8 সেকেন্ড ধরে মুখ দিয়ে আস্তে আস্তে ছেড়ে দেবো। এটা আমি 3বার করি। জোরে শ্বাস নিই, ধরে রাখি, আস্তে আস্তে ছেড়ে দিলাম। আরেকবার জোরে শ্বাস নিই এবং চিন্তা করি এই অক্সিজেনটি আমার ব্রেনে পৌঁছে যাচ্ছে, হার্টে পৌঁছে যাচ্ছে, আমার ব্লাড সার্কুলেশনে ঢুকে যাচ্ছে, আমি আরও সতেজ হচ্ছি, এবং ধরে রাখছি এবং মুখ দিয়ে আমার কার্বন ডাইঅক্সাইডটি আমি ছেড়ে দিচ্ছি। ভেরি গুড। এরপর এরপর আমার মনোযোগটি আমি 24 ঘন্টা কিভাবে শ্বাস নেই, কিভাবে ছাড়ি, সেটি এখনো আমি নিচ্ছি। সুতরাং আমার মনোযোগটা আমার শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া এখানেই রাখি।
এই সময়টাতে অন্য কোনো চিন্তা আমি করব না। আমার পূর্ণ মনোযোগ থাকবে আমি কিভাবে শ্বাস নিচ্ছি এবং কিভাবে ছাড়ছি তার উপরে। আমরা জানি আমরা অক্সিজেন নেই, যেটা আমাদের ব্রেন, হার্ট এবং রক্ত সঞ্চালনে গিয়ে আরও হেলদি করে, ভালোভাবে চিন্তা করতে পারি, অন্যান্য কিছু করতে পারি। আমার পূর্ণ মনোযোগটা আমার শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া এখানেই আছে। বিভিন্ন রকমের চিন্তা আসতে পারে, আশেপাশে শব্দ আসতে পারে, কিন্তু তারপরও আমার চিন্তাটি, আমার ফোকাসটি আমার শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এখানেই রাখবো। মনে রাখবেন এই সময় কিছুটা অস্বস্তি ফিল হতে পারে। আপনি যতটুকু সম্ভব চেষ্টা করবেন আপনার মনোযোগটা শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এখানেই রাখার জন্য। খুব বেশি অস্বস্তি লাগলে একটু জোরে শ্বাস নেবেন এবং ধরে রেখে আস্তে আস্তে করে ছেড়ে দিবেন। এটি শেষ হয়ে গেলে আমি নির্দিষ্ট সময় আপনাকে আমি জানাবো। এর ভিতরে আপনি 5 মিনিট এইটি কন্টিনিউ করবেন।
হয়েছে কষ্ট হচ্ছিল প্রায় শেষ। এমনই, হ্যাঁ। ওকে ওকে, আমাদের শেষ হয়ে গিয়েছিল প্রায়, অথবা আমরা আস্তে আস্তে বন্ধ করে দিতাম। সো এই ধরনের প্র্যাকটিস যখন করব, আমরা যখন চোখ খুলবো তখন আস্তে আস্তে খুলবো, হ্যাঁ, হঠাৎ করে খুলবো না, কারণ এই টোটালটাই আমার ব্রেনের একটা এক্সারসাইজ। আপনার একটু কষ্ট হচ্ছে তো ব্রেনে? এমনই, জি। ওকে, সো এই যে কষ্টটা হওয়া মানে হচ্ছে যে এই থেরাপিটা আপনার জন্য কাজ করছে, ও, ঠিক আছে? হুম। সো এটা একটা প্র্যাকটিস, আমাদের এভাবেই করতে হয়। এরপর আপনি এই জায়গাটাতে একটু শেষ করি আমরা, হ্যাঁ। শেষটা করার জন্য হয়তো যেটা করতে হবে যে আবার একটু চোখ বন্ধ করি, এটা আমরা শিখবো যে কীভাবে এটা করতে হয়। চোখটা বন্ধ করি, শেষটা কীভাবে করতে হয়। আস্তে আস্তে চোখটা খুলবো, একদম আস্তে আস্তে, এবং চারপাশটা একটু দেখব। ওকে, সো এই সময় আপনার অনুভূতিটা কি, মানে এখন কেমন লাগছে একটু চিন্তা করে বলবেন। আম, যেগুলোর উপরে চিন্তা করি মনে হয় এগুলো আসছিল ফিরে। ফিরে আসছিল। হুম। আহ, তারপরে মনে হয় আস্তে আস্তে কে জানি বলে এগুলো আর চিন্তা করো না, আর চিন্তা করো না, এমন কিছু আসছিল। এমনই, হ্যাঁ। ওকে, আর আমি মনে করছিলাম কেউ আমাকে দেখছো, এমন কিছু আর কি, এই জন্য মাঝে মধ্যে আর কি চোখটা খুলে ফেলি আর কি, জন্য দেখছো এই জন্য মানে। খুলে খুলে ফেলতে হয়েছিল। জি, জি। ওকে, সো শরীরের কোথাও, যেটা আমরা বলি না যে মনের সমস্যাগুলো অনেকদিন যদি থাকে তখন শরীরে চলে আসে, যেমন মাথা গরম হয়, বুক ধড়ফড় করে, পেটে পিঠে ব্যথা করে, এই ধরনের ব্যথাগুলোর অবস্থা এটা করার পর কি হচ্ছে, কি চেঞ্জ আসছে? কোমরটা ব্যথাই করে, কিন্তু মানে মাথাটাও ব্যথাই করে, কিন্তু মানে বুকটা এত একটা আর ব্যথা করে না আর কি, কিন্তু কোমরটা আর কি ব্যথা করে। ওকে, সো এটা হলো কিন্তু আমাদের অনেক সময় যদি এরকম হয়, একটা কমপ্লেক্স ট্রমা হয়, ক্রনিক ট্রমা, একটা স্ট্রেস হয়, তখন এই জায়গাটাতে বের হতে অনেক সময় ইনিশিয়ালি, এটা তো আমাদের প্রথম করা, তাই না? সেটা যে এরকম হয়, এই জন্য হলো প্র্যাকটিস করতে হয়। সো নেক্সটে আমরা পিএমআর, প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশনের একটা প্র্যাকটিস করব। এটাও চোখ বন্ধ করে করতে হবে। এখানে আপনি নিশ্চিত থাকেন আমি আছি আপনার সাথে। আপনাকে দেখতে বললে আমি আপনাকে লক্ষ্য করছি, অন্য কেউ আশা করি লক্ষ্য করছে না, কেমন? ওকে, জি। ওকে, সো চোখ বন্ধ করি, এবং যদি খুব অস্বস্তি লাগে ওই সময়টাতে আমরা শ্বাস নিতে পারবো, ধরে রাখতে পারবো, ছাড়তে পারবো। জি, জি, জি। ওকে, সো প্রথমেই আমাদের স্টেবিলাইজেশনটা হলো কি কোথায় আছে সেটা আমি, আমার নজরে আছে এই মুহূর্তে। আমি আমার শরীরের সমগ্র জায়গাটাতে একটু লক্ষ্য করব কী ধরনের অনুভব হচ্ছে, এবং সাথে সাথে এটাকে রিল্যাক্স করব, এবং এই রিল্যাক্সের যে বিষয়টি সেটা আমার উপরেই নির্ভর করবে, আপনার উপরেই নির্ভর করবে। প্রথমেই আপনি নিজে নিজে পায়ের নখ থেকে শুরু করে, পায়ের তলা থেকে শুরু করে মাথা পর্যন্ত একবার একটু দেখুন কোন জায়গাটাতে কী ধরনের অনুভব হচ্ছে, কী ধরনের অনুভূতি হচ্ছে। এরপর পায়ের থেকে শুরু করি, একটু অনুভব করি যে আমার পায়ে যদি কোনো অস্বস্তি থাকে সেখানে আমি শীতল বোধ করছি, একটু ভালো অনুভব করছি। আস্তে আস্তে উপরে উঠি, আমার হাঁটুতে,
আমার থাইয়ে, আমার নিতম্বে আমি শান্তি অনুভব করছি, একটা রিল্যাক্স বোধ আমি করছি, আমি অনুভব করি। আমার এই জায়গাগুলো রিল্যাক্স লাগছে, শীতল লাগছে, শান্তি লাগছে। আস্তে আস্তে উপরে উঠি, আমার কোমরে শান্তি লাগছে, পেটে শান্তি লাগছে, আমি অনুভব করি। আমার পিঠে শান্তি লাগছে, আমার ঘাড়ে শান্তি লাগছে, মাথার চারপাশে এখন দাঁড় কষ্ট রাখছে না কেন? ওই তাই বাতিলের গতি কেমন করে দিচ্ছে? আরে আল্লাহ রে, আমি তো উল্টা হবো। আমার কয় আপা ভাই আমার কি আদর করতো, আপনি কিচ্ছু করছেন, আমি তো করেন না কথা ভাই, এই কথা তো বুঝিয়ে দিই। কারণে ভাই তো বাপ্পা কেমো আমার মতো শুরু করছে, বাপ্পা তাই তো ভালো মনে করছে, তাই করছে আমার গলায়, চোখে আমি শান্তি অনুভব করছি। প্রত্যেকটা জায়গাতে আমি শান্তি অনুভব করছি। সর্বশেষে আমার বুকে মনোযোগ দেই, আমি অনুভব করি আমার বুকে শান্তি অনুভব হচ্ছে, শান্ত লাগছে। আমার পুরো শরীরটা একটা শান্ত ভাব, একটা শান্তি লাগা আমি ফিল করি। যত পারি আমি শান্তি অনুভব করি, আমার পুরো শরীর রিল্যাক্স হয়ে যাচ্ছে, আমি রিল্যাক্স বোধ করছি, আমি অনুভব করি। যখন আমার শান্তিবোধটা আমি বোধ করব পরিপূর্ণ হয়েছে, এরপর আস্তে আস্তে আমার চোখ খুলি। Very good. So right now how you are feeling? এখন আপনার কেমন অনুভব হচ্ছে? মানে কোমরটা ব্যথা আর কি যাইতেছে না, কিন্তু সবকিছু চলে গেছে। চলে গেছে, ভেরি গুড। হয়তো বা ওটা বলা যায়। ওকে, সো ওকে, তাহলে আমরা একটু কোমরের এখানে মনোযোগটা দিই। হ্যাঁ, কোমরের ব্যথাটা কেমন? এটা হলো এনএলপি, নিউরো ল্যাঙ্গুয়েজটিক প্রোগ্রামিং একটা টেকনিক। আবার একটু চোখ বন্ধ করি। আমার কোমরের যে ব্যথাটি সেটির দিকে মনোযোগ দেই। ব্যথাটা কেমন লাগছে? ব্যথাটা কি একটু গরম, একটু অনেক গরম লাগছে, এটা পেইন হচ্ছে, কি রকম হচ্ছে? এটিকে যদি কোনো শেপ দেওয়া হয় তাহলে শেপটি কি রকম হবে? এটা কালার, এটা কি রেক্টেঙ্গেল হবে, এটা কি রাউন্ড হবে,
নাকি এটা বৃত্তের মতো হবে? আমি কিভাবে অনুভব করবো এটাকে? এটা শেপটা কিরকম হবে? এটি যদি সাইজ হয় তাহলে সাইজটি কতটুকু হতে পারে? 2 হাত, 5 হাত, না অনেক বড়? একটু লক্ষ্য করি। এটা যদি কোনো ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয়, কোনো বস্তু দিয়ে তৈরি হয়, তাহলে এটা কি দিয়ে তৈরি হতে পারে? কাঠ দিয়ে, কাপড় দিয়ে, লোহা দিয়ে, সিমেন্ট দিয়ে, কিভাবে তৈরি হতে পারে? কি রকম বলতে হবে? যদি এটা আমি বুঝতে পারি বা এটা ঠিক করতে পারি, তাহলে আমি জাস্ট একটা ছবি তুলি এবং সেই ছবিটিতে আমি চাইলে এডিট করতে পারবো, আমি চাইলে আরো কালার দিতে পারবো, আমার প্রিয় কালার অথবা যে কোনো একটা কালার দিতে পারবো। ওই জায়গাটাতে আমি যাবো, তার আগে একটু এখন আমি কি ছবিটি ক্যাপচার করতে পেরেছি কিনা, তুলতে পেরেছি কিনা? যদি পেরে থাকেন তাহলে আমাকে মাথা নাড়িয়ে একটু জানাবেন আপনি কি ছবিটি তুলতে পেরেছেন। ভেরি গুড। এখন আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন, এটাকে চাইলে বর্ডার দিতে পারবেন, আপনার নিজের মতো করে চাইলে শেপ দিতে পারবেন। এই যে ব্যথাটি, যেটিকে আপনি শেপ দিলেন, সাইজ দিলেন, নতুনভাবে আপনার মনের মতো করে আপনি এটাকে করতে পারবেন। আপনার এই ব্যথাটি সবকিছু আপনার মতো করে করার পর আপনি চাইলে এটাকে জুম ইন, জুম আউট দুটোই করতে পারেন। আপনি যদি জুম ইন করেন তাহলে এটা আস্তে আস্তে বড় হবে এবং এটা পিকচার পর্যন্ত দেখা যাবে। এইভাবে আপনি করুন। বড় করুন ছবিটি, আরো বড়, আরো বড়। যদি ছবিটি বড় করতে পারেন তাহলে আমাকে একটু জানাবেন। আপনি কি বড় করতে পারছেন? ওকে ওকে, টেক টাইম। আপনার নিজের হাতে কন্ট্রোল আছে। আপনি চাইলে যে ছবিটি তুলেছেন এটাকে বড় করতে পারবেন আপনার মন মতো করে। এই ছবিটি আপনারই তোলা, এটাকে কালার দেওয়া, গ্রেডিয়েন্ট দেওয়া, কনসিস্টেন্সি বাড়ানো কমানো সব কিছু আপনি করতে পারেন, কারণ আপনার কাছেই সেই রিমোট কন্ট্রোলার আছে। আপনি এটাকে নিয়ন্ত্রণ করে আপনার মতো করে করতে পারেন। আবার একটু লক্ষ্য করেন, আপনি যদি চান আমরা ফোনে যেরকম ছবি তুলে বড় করি ঠিক এভাবে আপনি করতে পারছেন কিনা, আস্তে আস্তে বড় করা, বড় করা। ওকে, ভেরি গুড, আপনি পারছেন। বড় করেন যতক্ষণ পর্যন্ত না এই ছবিটার পিক্সেল পর্যন্ত দেখা যাচ্ছে। এরপর আস্তে আস্তে এটাকে ছোট করেন, এতটা ছোট করবেন যতক্ষণ পর্যন্ত না এটি বিন্দুর আকারে পরিণত হয়। আস্তে আস্তে ছোট করেন, ছোট করেন, ছোট করেন। আপনি কি ছোট করতে পারছেন? ভেরি গুড। ছোট করতে করতে আবার বড় করুন, আবার ছোট করুন, আবার বড় করুন, আবার ছোট করুন। এরপর আস্তে আস্তে এটিকে এত ছোট করুন যেন একদম তারার মতো দেখা যাচ্ছে আপনার থেকে অনেক দূরে।
আপনি কি পারছেন? পারলে আমাকে বলবেন। ভেরি গুড। এরপর আস্তে আস্তে সময় নিন এবং সময় নিয়ে আপনার চোখ খুলুন। ওকে, হোয়াট অ্যাবাউট ইউর পেন? ব্যাক পেন কি অবস্থা? একটু করতেছে আর কি, একটু কম? আগে থেকে ভালো হয়েছে। ওকে, দ্যাটস নাইস, ভেরি গুড, আপনি করতে পারছেন, ভেরি গুড। সো থ্যাংক ইউ সো মাচ। এরপরে যেটা আমরা করব লাস্ট অন গ্রাউন্ডিং। হ্যাঁ, গ্রাউন্ডিংটা আমরা একটু করব। জাস্ট আপনাকে বলবো যে 5টা সিন, 5টা ছবি বা 5টা বস্তু আপনি দেখতে পান আপনার আশেপাশে, এরকম 5টা জিনিস আপনি বের করুন। ওকে, এরপর 4টা জিনিস যেটা আপনি টাচ করতে পারেন, বস্তু বা অন্য যে কোনো জিনিস আপনি টাচ করতে পারেন, এখন টাচ করবেন। আপনি করা হলে আমাকে জানাবেন। জি করছি টাচ। 4টা জিনিস নাকি একটা? 4টা ওটা টাচ করবেন, ওটা ধরতে কেমন লাগে? এর আগে আপনি করেছিলেন, এটা কি জি হার্ড জি জি। নাকি সফট, বা হাতে লাগার সময় কেমন লাগছে সেটা। তাহলে একটু উঠতে হবে, ওকে, মানে একটু Okay, একটু দূরে আর কি। আশেপাশে যেটা আছে আপনার, হয়তো বা চশমা আছে, মানে ওকে। ওকে, আপনি চুলটা ধরতে পারেন, ওটা কেমন লাগছে ধরতে পারেন, এভাবে ধরে দেখতে পারেন এটা কেমন লাগছে, ফিল করবেন। হ্যাঁ, এটা একটু সফট কেমন লাগছে। আপনার চশমাটা ধরতে পারেন, আপনার হেডফোনটা ধরতে পারেন, যেগুলো আছে আপনি এখানে বসে করতে পারেন। চারটা জিনিস যদি হয় আমাকে জানাবেন। ওকে, জি। এখন 3টা সাউন্ড, 3টা শব্দ আপনি যা শুনতে পান, একটু আগে আপনার মা অথবা তার সাথে তার বান্ধবী ছিল, এই শব্দ বা অন্যান্য শব্দ, 3টা শব্দ আপনি বের করেন, অথবা ফ্যানের শব্দ, এসির শব্দ, যে কোনো 3টা শব্দ অনুভব করেন। পাচ্ছেন? জি। ওকে, এখন 2টা স্মেল, 2টা ঘ্রাণ, গন্ধ আপনি একটু অনুভব করেন। আমার নাকে তো সর্দি, মানে এত স্মেল পায় না আর কি। মোটামুটি পাওয়া যাচ্ছে কিনা, বা আপনি ইমাজিন করতে পারেন যে কোনো একটা স্মেল আপনি এর আগে হয়তো বা বার্গার খেয়েছিলেন বা অন্য একটা, এটা কি আপনি অনুভব করতে পারেন কিনা, বা কোনো খাবারের। জি। পেরেছি। এখন একটা টেস্ট আপনার মুখে আপনি দিতে পারেন, অথবা যেভাবে নাড়া দিলে এর আগে চা খেয়েছিলেন তার একটা স্বাদ, অথবা যদি না খান একটা টক ভাব থাকতে পারে আপনার মুখে। জি। ওকে, সো আমরা একই সাথে একটা হলো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলাম, মেডিটেশন করলাম, তারপর পিএমআর প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন করলাম, গ্রাউন্ডিং করলাম, এবং সাথে এনএলপি করলাম। জাস্ট আমাদের লক্ষ্য ছিল আমরা অনেক কিছু ভুলে যাই এবং অনেক স্ট্রেস এবং মানসিক চাপে থাকি, যেটা আমার শরীরেও আমার ভিতরে আছে। সো রাইট নাও মেমোরির বিষয়টা হয়তো বা আগামী 3-4 দিন আপনি দেখবেন এর একটা ইফেক্ট থাকবে, এই যে এতক্ষণ যেটা বললেন।
অনেকগুলো একত্রে করিয়ে ফেলেছি, কারণ কিছু কিছু আছে যেটা আপনি এর আগে জানেন, এর আগে করেছিলেন, মেডিটেশন, তারপর গ্রাউন্ডিং টেকনিক 5 4 3 2 1 না। সো রাইট নাও হাউ ইউ আর ফিলিং, মানে এটা নেওয়ার আগে এবং বর্তমানে আপনি এটা তো করলেন, কেমন লাগছে একটু ডিটেইলস বলবেন আপনার শরীর এবং মনের জায়গাটা। a little bit মানে একটু বেটার, মানে ভালোই। মানে মানে পেইন গুলো আর কি একটু লেস হয়েছে, মানে কমছে আর কি, মানে একটা পেইন নাই আগের মতন। চিন্তাগুলো মনে একটু দূর হয়েছে আমার মনে হয়, কিন্তু আমি শিওর জানি না, আবার একটু পরে ফিরে আসতে পারে, এখন আমি জানি না, কিন্তু এখন ব্যাটারি হ্যাঁ ওকে অনেক কিছু রাইট নাও আপনার ভালো লাগছে সেটাই তো না? রাইট জি। ওকে, সো এটার পার্থক্যটা বোঝা যায় যে এইগুলো করার আগে কেমন ছিল আর আমার এখন কি অবস্থা, তাই না? জি রাইট। ইয়েস। সো এটার যে যে ফ্রুটফুল যে বিষয়টা, এটা আগামী 3-4 দিনও আপনি অনুভব করতে পারবেন। এখন আপনি বলে যান কি যান না সেটা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন, হ্যাঁ, যেটা আমরা নেক্সট সেশনে মানে নেক্সট ডে বোঝা যাবে, রাইট। আর এখন যেটা বোঝা যাবে সেটা হলো আপনার শারীরিক এবং মনের যে একটা যেটা বলছিলেন স্ট্রেস লাগা, মানসিক চাপ বোধ হওয়া, সেই চাপ বোধটা এবং শরীরের যে বিষয়টা, এটা কিন্তু আপনি এখনো ফিল করতে পারবেন এটা করার আগে আর এখন কিরকম। আপনি যখন মেডিটেশন শুরু করেছিলেন আপনার ব্রেনে মনে হচ্ছিল যে পেইন হচ্ছে, আপনি বারবার হাত দিচ্ছিলেন, এটা মানে কেমন কেমন দাগ আর কি আসতো চোখ দিয়ে আর কি, মানে ব্রেনের ভিতরে ওই সময়টাতে। সো ওই জায়গাটাতে এখন এটা করার পর কেমন লাগছে? এটা একটা নয়, আর মানে একটা ইটস নাই। বেটার। ওয়াও, দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ। সো এটা করার পর আমরা বলি যে এরপর অন্য কোনো ইস্যু, অন্য কোনো চিন্তা গভীরভাবে না করার জন্য, হ্যাঁ, কারণ এটা এটা আমার ব্রেনের একটা অ্যাক্টিভিটি, আমার শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পার্টগুলো আছে তার অ্যাক্টিভিটি। সো আপাতত আমরা কোনো নতুন ইস্যুতে যাব না। আর এইগুলো যদি পারা যায় নিজে নিজে বাসাতে করা, প্রায় 5টার মতো এখানে টেকনিক ছিল, সাইকোথেরাপি এটাকে বলা হয়, হ্যাঁ।